হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমরা হয়তো দিনে ১ চামচ চিনি বা ২ চামচ চিনি জাস্ট চায়ের সাথে খাচ্ছি এবং ভাবছি আমরা সারাদিনে এতটুকু চিনি খাচ্ছি। কিন্তু আমরা বিস্কিট খাচ্ছি, টমেটো কেচাপ খাচ্ছি, মিষ্টি দই খাচ্ছি বা সফট ড্রিংকস খাচ্ছি। এইসব খাবার থেকেও কিন্তু আমাদের বডি অনেক পরিমাণে সুগার নিয়ে নিচ্ছে। তাহলে আমরা কতটুকু সুগার খেতে পারবো? আজকের ভিডিওতে সুগার নিয়ে আপনাদের যত কনফিউশন আছে আমি দূর করব। আজকের ভিডিওতে আমি কথা বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আমরা ডেইলি কতটুকু সুগার খেতে পারবো। সুগার খাওয়ার পরে আমাদের বডিতে আসলে কি হয়? যদি আমরা সুগার খাওয়া বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের এনার্জিতে কোনো সমস্যা হবে কিনা? হোয়াইট সুগার কি আমরা ব্রাউন সুগার দিয়ে রিপ্লেস করতে পারবো? সুগার খাওয়া বন্ধ করে দিলে কি হবে? এবং সুগার যদি আমরা বেশি পরিমাণে খাই আমাদের বডি কি সমস্যা ফেস করতে পারে? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। প্রথম কোশ্চেন হচ্ছে দিনে আমরা কতটুকু চিনি খেতে পারবো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আমাদের টোটাল ক্যালোরির 10% এর কম আমরা অ্যাডেড সুগার থেকে নিতে পারবো। তার মানে হচ্ছে যদি আমরা 2000 ক্যালোরি খেয়ে থাকি তার 10% 200 ক্যালোরি অথবা 50 গ্রাম সুগার আমরা অ্যাডেড সুগার থেকে নিতে পারবো। কিন্তু হেলথ বেনিফিটের কথা চিন্তা করলে সেটি হতে হবে 5%। তার মানে হচ্ছে যদি আমরা ডেইলি 2000 ক্যালোরিজ খেয়ে থাকি তার 5% মানে 100 ক্যালোরিজ অথবা 25 গ্রাম সুগার আমরা এই অ্যাডেড সুগার থেকে নিতে পারবো। সুগার খাওয়ার পরে আমাদের শরীরে কি ঘটে? 1 গ্রাম সুগার ইজ ইকুয়াল টু 4 ক্যালোরিজ। সুগারের সায়েন্টিফিক নেম হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজ দুটি সুগার মলিকিউল দিয়ে তৈরি, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। গ্লুকোজ আমাদের ব্লাডে মিশে গিয়ে ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়, তখন প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ করে এবং ইনসুলিন কি করে ব্লাডে যে গ্লুকোজ থাকে সেটি আমাদের বিভিন্ন কোষে বা সেলে পাঠিয়ে দেয়, পরবর্তীতে এটি এনার্জি হিসেবে ইউজ হয়। এখন বাদ রইল হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ যায় হচ্ছে লিভারে, কনভার্ট হয় গ্লুকোজে। যদি আমাদের লিভার দেখে আমাদের এনার্জির দরকার তখন এটি গ্লুকোজ রিলিজ করে, আর যদি এনার্জি তখন ইনস্ট্যান্ট দরকার না থাকে তখন লিভার সেটি গ্লাইকোজেন আকারে কিছু নিচে জমা রাখে এবং কিছু মাসেলে জমা রাখে। আর যদি অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ বা ক্যালোরি ব্লাডে থাকে তখন সেটি ট্রাইগ্লিসারাইড আকারে কনভার্ট করে এবং এডিপোজ টিস্যু অথবা ফ্যাট সেলসে জমা রাখে। ব্রাউন সুগার কি হোয়াইট সুগার থেকে ভালো? আমরা অনেকেই খাবারে বা চায়ে ব্রাউন সুগার ইউজ করি হোয়াইট সুগারের পরিবর্তে, এটা ভেবে যে হোয়াইট সুগারের থেকে ব্রাউন সুগার ভালো। ব্রাউন সুগারে যে ব্রাউনিশ কালারটি আসে সেটি আসে মোলাসেস থেকে। এই মোলাসেস থাকার কারণে ব্রাউন সুগারে খুব অল্প পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে, বাট এটি কোনো নিউট্রিশনাল ভ্যালু অ্যাড করে না। হোয়াইট সুগার আর ব্রাউন সুগারের ক্যালোরি অলমোস্ট সেম। 50 গ্রাম হোয়াইট সুগার থেকে আমরা 200 ক্যালোরিজ পেয়ে থাকি, 50 গ্রাম ব্রাউন সুগার থেকে আমরা অলমোস্ট 190 ক্যালোরিজ পেয়ে থাকি। তাই ব্রাউন সুগার এবং হোয়াইট সুগার দুইটাই সেম। মধু কি চিনির থেকে হেলদি? আমরা অনেকেই খাবারে চিনির পরিবর্তে মধু ইউজ করে থাকি, এটি ভেবে যে মধু তো ন্যাচারাল সুগার, তাই এটি মনে হয় হেলদি, আমরা এটি অনেক পরিমাণে খেতে পারবো। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে চিনি এবং মধু দুটি সেম, দুটি হচ্ছে ফ্রি সুগার। মধুতে সামান্য পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকতে পারে। 1 চামচ মধুতে আমরা 20 ক্যালোরিজ পেয়ে থাকি, 1 চামচ চিনিতে আমরা নিয়ার অ্যাবাউট 16 ক্যালোরিজ পেয়ে থাকি। তাই মধু এবং চিনি দুটোই সেম। ফলের জুসকেও কেন ফ্রি সুগার হিসেবে ধরা হয়? আমরা যদি একটি ফলের জুসে কোনো ধরনের সুগার অ্যাড নাও করি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সুগার, ফলের জুস এবং মধু এই তিনটিকেই ফ্রি সুগার হিসেবে ধরা হয়। ফলে একটা স্ট্রাকচার থাকে, সেখানে ফাইবার থাকে এবং এটি খাওয়ার পরে আমাদের হজম হতে সময় লাগে এবং আমরা প্রপার নিউট্রিয়েন্টস পাই। কিন্তু ফলের জুসের স্ট্রাকচার ভেঙে ফেলা হয়, সেখান থেকে শুধু যে ফ্রুক্টোজ থাকে সেটি নেওয়া হয়, তাই এটিকে ফ্রি সুগার হিসেবে ধরা হয়। ফলের জুসকে হেলদি ভেবে আমরা আনলিমিটেড খেতে পারবো না। চিনি বাদ দিলে কি আমাদের শরীর দুর্বল লাগবে? আমাদের অনেকেরই ধারণা থাকে যদি আমরা সুগার না খাই তাহলে আমরা এনার্জি পাবো কোথা থেকে।
যদি আমরা সুগার খাওয়া বন্ধ করে দেই, আমরা তো কার্বোহাইড্রেটস খাচ্ছি, ভাত, রুটি, ফলমূল, শাকসবজি, সেখান থেকে আমরা এনাফ গ্লুকোজ পাচ্ছি। যদি আমরা কার্বোহাইড্রেটসও না খাই, বডি গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে প্রোটিন এবং ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি করতে পারে। তাই যদি আমরা সুগার বাদ দিয়ে দেই তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। ফুড লেবেলিংয়ে টোটাল সুগার এবং অ্যাডেড সুগার বলতে কি বোঝায়? আমরা গ্রোসারি থেকে খাবারের যে কোনো প্রোডাক্ট কিনি, সেখানের ফুড লেভেলিংয়ে বলা থাকে টোটাল সুগারের একটা নাম্বার দেওয়া থাকে এবং অ্যাডেড সুগারের একটা নাম্বার দেওয়া থাকে। ধরে নেই আমরা একটি ইয়োগার্ট কিনলাম, সেখানে টোটাল সুগার হচ্ছে 12 গ্রাম, অ্যাডেড সুগার হচ্ছে 8 গ্রাম। তার মানে হচ্ছে এখানে 8 গ্রাম সুগার অ্যাড করা হয়েছে আর বাকি 4 গ্রাম হচ্ছে ন্যাচারাল সুগার। অ্যাডেড সুগার খাওয়া কমালে শরীরে কি কি বেনিফিট পাওয়া যায়? প্রথমত, আমরা আমাদের ক্যালোরি কন্ট্রোল করতে পারি। দ্বিতীয়ত, আমরা আমাদের ওয়েট কন্ট্রোল করতে পারি। তৃতীয়ত, আমরা আমাদের বডি ফ্যাট কন্ট্রোল করতে পারি। চতুর্থত, আমরা আমাদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে পারি। আর লাস্টলি, আমরা আমাদের দাঁতের যে ক্যাভিটি হয়ে থাকে সেখান থেকে দাঁতকে সুরক্ষাও দিতে পারি। সফট ড্রিঙ্কস এবং চিনি কি সেম? সফট ড্রিঙ্কসকে আমরা লিকুইড সুগার বলতে পারি। ধরে নে একটি 330 মিলিলিটার কোকে নিয়ার অ্যাবাউট 35 গ্রাম সুগার থাকে। তার মানে হচ্ছে একটি 330 মিলিলিটার কোক থেকে আমরা নিয়ার অ্যাবাউট 140 ক্যালোরিজ নিয়ে নিচ্ছি, কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের নিউট্রিয়েন্টস নেই। তাই আমরা অনেক সময় চিনি খাওয়া বাদ দিয়েও কোক খাই অথবা কোনো ধরনের সফট ড্রিঙ্কস খাই, যেটি আমাদের শরীরের জন্য অনেক হার্মফুল, কারণ আমরা মনের অজান্তে অনেক ক্যালোরি বডিতে নিয়ে নিচ্ছি। অতিরিক্ত চিনি খেলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? প্রথমেই হচ্ছে দাঁতের ক্যাভিটি। আমরা যখন সুগার খাই তখন সেটি আমাদের মুখের ব্যাকটেরিয়ার সাথে মিশে এক ধরনের অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড আমাদের দাঁতের ক্যাভিটির জন্য দায়ী। দ্বিতীয়ত হচ্ছে ওবেসিটি। সুগার থেকে অতি সহজেই আমাদের বডি ক্যালোরি পেয়ে যায়। অতিরিক্ত ক্যালোরি যখন আমাদের বডি নিতে থাকে, এক সময় গিয়ে সেটি ফ্যাটে কনভার্ট হয় এবং এই ফ্যাট বাড়তে বাড়তে এক সময় গিয়ে ওবেসিটি হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। অতিরিক্ত বডি ফ্যাট এবং অতিরিক্ত সুগার দীর্ঘমেয়াদে বডিতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়িয়ে দেয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ। চতুর্থত হচ্ছে ফ্যাটি লিভার। অতিরিক্ত সুগারের নেওয়ার ফলে আমরা অতিরিক্ত ক্যালোরি বডিতে নিয়ে নিচ্ছি। ওভার দ্য টাইম এই অতিরিক্ত ক্যালোরি পরে ফ্যাটে কনভার্ট হয় আর এই ফ্যাট থেকেই পরে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। পঞ্চম হচ্ছে হার্ট ডিজিজ। আমরা যদি রেগুলার অ্যাডেড সুগার খেতে থাকি, এই অ্যাডেড সুগার থেকে আমরা অতিরিক্ত ক্যালোরি নিচ্ছি। এই অতিরিক্ত ক্যালোরি পরে ট্রাইগ্লিসারাইড ফ্যাটে কনভার্ট হয় আর এই ট্রাইগ্লিসারাইড ফ্যাট হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। ষষ্ঠটি হচ্ছে স্কিন ডালনেস। আমরা যদি অতিরিক্ত পরিমাণে সুগার বা সফট ড্রিঙ্ক জাতীয় খাবার বেশি খাই, তখন সেটি আমাদের ফেসে ইম্প্যাক্ট পড়ে। আমাদের ফেসের স্কিন গ্লোয়ের পরিবর্তে খুব ডাল দেখায়। আমার এই ভিডিও দেখার পর আমি আশা করতে পারি সুগার নিয়ে আপনারা অনেক কিছু জেনেছেন। সুগারের পরিবর্তে কখনোই ব্রাউন সুগার, ফলের জুস অথবা মধু খাওয়া যাবে না, কারণ ব্রাউন সুগার, ফলের জুস এবং মধু এবং চিনি এই চারটি অ্যাডেড সুগার হিসেবে কনসিডার করা হয়। আপনার যদি সুগার নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যতটুকু সম্ভব সুগার না খাওয়াই ভালো। স্টিল যদি আপনার সুগার ক্রেভিং হয়ে থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেফারেন্স আমি শেয়ার করেছি সেটি মোতাবেক খাওয়া উচিত। আপনার যদি সুগার নিয়ে কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।